বর্ষাকালে গাছগুলোকে কি করে ভালো রাখা যায়, মানে বিশেষ করে গোলাপ গাছকে কি করে ভালো রাখতে হয় সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গোলাপ গাছগুলোকে এই বর্ষার মধ্যে কি করে ভালো রাখতে হবে, যেটা কিনা সব থেকে জরুরি গোলাপ গাছের সামনের সিজনের জন্য। তার জন্য কি কি করতে হয় আমাকে, সবই থাকবে আজকের এই ভিডিওতে। আমার বাগানের যে সমস্ত গোলাপ গাছগুলো রয়েছে, সে ছোট হোক বড় হোক, সমস্ত গোলাপ গাছেরই এই মুহূর্তে দুটি খাবার আমি চালু রেখেছি। একটি হচ্ছে 13-40-13, যার কথা আমি সবসময় আমার গোলাপের ভিডিওতে বলে থাকি। সেই খাবারটি সপ্তাহে একদিন দেই এবং সেই খাবারের সঙ্গে মিশিয়ে দেই এপসাম সল্ট। মানে 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে নেই এনপিকে 13-40-13 এবং তার সঙ্গে 3 গ্রাম নিয়ে নেই এপসাম সল্ট। দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে গাছের মিডিয়াতে আমি দিয়ে দিই। এছাড়া আরেকটি খাবার আমি ব্যবহার করি, যেটা এবছরই ব্যবহার করতে শুরু করেছি। সেটা হচ্ছে উৎকর্ষ কোম্পানির একটি রুট মাল্টিপ্লায়ার। কি সেটা কিভাবে দিতে হয় সবই দেখাবো আজকের এই ভিডিওতে। এটা গাছের শেকড়ের দ্রুত বৃদ্ধি ও বিকাশের জন্য একটি বিশেষ সার বা হরমোন হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। কি কারণে এটা ব্যবহার করা হয়? এটি গাছের নতুন শিকড় বা হেয়ার রুট তৈরি করতে সাহায্য করে, যা মাটির ভিতর থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে। এটি ব্যবহার করায় বা পুষ্টি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, শেকড়কে মজবুত ও বিস্তৃত হওয়ায় গাছের মাটি থেকে সার অন্যান্য খনিজ উপাদান সংগ্রহ করতে পারে খুব সহজেই। শেকড় ভালো থাকলে গাছ শক্তিশালী থাকে, ফলে এর রোগ প্রতিরোধক ক্ষমতা এবং প্রতিকূল আবহাওয়াতে টিকে থাকতে পারে। এর দ্বারা দ্রুত শিকড় গজানোর ফলে গাছের দ্রুত বৃদ্ধি ঘটে এবং অধিক ফলনে সহায়তা করে থাকে। এটি ব্যবহার করার নিয়ম: টবের গাছের জন্য 1 লিটার জলে 5 ml মিশিয়ে শেকড়ের গোড়ায় দিয়ে দিতে হয়। এটি সাধারণত 2-3 মাস অন্তর ব্যবহার করতে হয়, বর্ষার আগে, বর্ষার পরে এবং শীতের শেষে। এমনভাবে দিতে হয় যাতে টবের মাটি পুরোপুরি ভালোভাবে ভিজে যায়। তরলটি দেওয়ার আগের দিন মাটি একটু আলগা করে নিতে হয় বা খুঁড়ে নিতে হয়। তবে খেয়াল রাখতে হবে প্রধান শেকড় জন্য কোনোভাবেই এফেক্ট না হয় বা কেটে না যায়। এটি বিকালের দিকে বা সন্ধ্যের দিকে দিতে হয়। এটি দেওয়ার 1 সপ্তাহের মধ্যে গাছকে আপনারা যে কোনো খাবার দিয়ে দিতে পারবেন। কেন এই তরলটি বিকেলে দিতে হয় তারও একটি কারণ রয়েছে। বিকেলে রোদ কমে যাওয়ায় বা কম থাকায় গাছের গোড়ার মাটিকে এই তরলটি দীর্ঘ সময় ধরে শোষিত হওয়ার সুযোগ পায়। রাতে তাপমাত্রা কম থাকার ফলে এর মধ্যে থাকা হরমোন ও এনজাইমগুলো গাছের শেকড়কে বৃদ্ধি করতে বেশি কার্যকর করে থাকে। তাই এই মুহূর্তে এই যে রুট মাল্টিপ্লায়ার, সেটা আমি গাছে ব্যবহার করছি। আমি এখানে 15 লিটার জল নিয়েছি এবং রুট মাল্টিপ্লায়ার নিয়েছি 75 ml। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার গাছগুলোতে দিয়ে দেব। ছোট যে গাছগুলো দেখছেন, এই ছোট গাছগুলোতে দিয়ে দেব মোটামুটি 250 ml মতন করে। আবার বড় যে গাছগুলো রয়েছে, যেগুলো হচ্ছে বড় টবে রয়েছে, সেই সমস্ত টবে দিয়ে দেব 500 ml, মানে এই বাটির 2 বাটি। এই হিসেবেই কিন্তু দিতে হবে 2 মাস অন্তর অন্তর, এবং সেটা বিকেলে। সকালে বা স্প্রে করে কোনোভাবেই কিন্তু নয়।
এই ভিডিওটি কিন্তু কোনো উৎকর্ষ কোম্পানির প্রমোশনাল ভিডিও নয়। আমি যে খাবারগুলো ব্যবহার করে উপকার পাই, মানে গোলাপ গাছ করতে গিয়ে আমি যে উপকার পেয়েছি, যে খাবার দিয়ে আমি গাছগুলোকে এই রকম তৈরি করতে পেরেছি, তার ভিডিওই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এছাড়া এ সময় গোলাপ গাছের সব থেকে বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে ফাঙ্গাল সমস্যা। এই ফাঙ্গাল সমস্যার কারণে কিন্তু গোলাপ গাছগুলোতে ডাইব্যাক লাগতে শুরু করে। এই যে দেখুন, ফুল হয়েছিল, কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর এখানে কিন্তু ডাইব্যাক লাগতে শুরু করেছে। যদিও এই ডাইব্যাক বেশি দূর এগোতে পারবে না, তার কারণ হচ্ছে আমি কেটে দেওয়ার পর ফাঙ্গিসাইড যেমন স্প্রে করেছি, ঠিক তেমনি গাছের গোড়াতে এ সময় দিচ্ছি কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড, সেটা মাসে 2 বার। এছাড়া পাতাতে স্প্রে করে, সেটা হচ্ছে হয় র্যাডোমিল গোল্ড, নয়তো অ্যামিস্টার টপ, ঘুরিয়ে ফিরিয়ে। তার মানে প্রতি সপ্তাহেতেই আমি ফাঙ্গিসাইড এ সময় মানে বর্ষার সিজনে যেমন ব্যবহার করি, ঠিক তেমনি ব্যবহার করতে হয় টবের মিডিয়াতে বা মাটিতে ফাঙ্গিসাইড, আর সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড। তার কারণ হচ্ছে গোলাপ গাছে এ সময় পাতার মধ্যে ক্যাঙ্কার কিন্তু দেখা যায়। যদিও সমস্ত গাছে নয়, কয়েকটি গাছে, যেমন এই গাছটিতে হয়েছে, এছাড়া আরও 2-1টি গাছে দেখা যাচ্ছে। সেটা কিন্তু হয় একমাত্র শেকড় যদি খারাপ থাকে তার কারণে। তার জন্য দিয়ে দিতে হয় কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড। এছাড়া অ্যামিস্টার টপ বা র্যাডোমিল পাতায় স্প্রে করা হয় এই সমস্ত রোগের থেকে মুক্তি পেতে। বর্ষাকালে গাছের মধ্যে পোকামাকড়ের উপদ্রব বেশি বাড়ে, তার জন্য নিয়ম করে প্রতি সপ্তাহে দিয়ে যেতে হয় কীটনাশক। এবং কীটনাশক হিসেবে আমি 3টি কীটনাশক ব্যবহার করে থাকি। একটি হচ্ছে জৈব কীটনাশক কাকা, আরেকটি ব্যবহার করি কনফিডার, এছাড়া আরেকটি ব্যবহার করি ওবেরন। 3টি কীটনাশককে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে আমার যে সমস্ত গোলাপ গাছ রয়েছে, সে ছোট হোক বড় হোক, সমস্ত গাছে কিন্তু ঘুরিয়ে ফিরে ব্যবহার করি। আর এই যে পরিচর্যা, এই পরিচর্যাই করে যাব আমি বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত। আর এটাই ছিল আজকের ভিডিও। আমার গোলাপ গাছগুলোকে আমি এই সময় কি করে ভালো রাখি তার চাবিকাঠি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।